শুভ দুপুর বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঘড়ির কাঁটা এখন 3টার কাছে। তো ছেলে খাবার টাবার খেয়ে নিয়ে ঠাকুর বানাতে লেগে গেছে। সেদিনকে দেখিয়েছিলাম আপনাদেরকে ঘরের ছাঁচটা। আজকে দেখছি না, সকাল থেকে মাটির কাজ নিয়ে বসেছে। আরও পার্থদের বন্ধু ছিল, নির্মল বন্ধু পার্থর। তো আরও ছিল অনেকগুলো বাচ্চা এসেছিলো, সবাই মিলে মাটি টাটি নিয়ে এসছে, বস্তাতে করে সাইকেলে করে নিয়ে এলো। তারপর কি এনে নিয়ে একটুখানি মাখাইছে। এই দেখুন ছাদের অবস্থাটা কি খারাপ করেছে, দেখছেন তো। দিয়ে এইটা এবার আমাকে ধুতে হবে। তো যাই হোক, এই দেখুন এতটা কাজ আমি এসে নিয়ে আমি একটুখানি রেগে গেলাম ঠাকুরটার, মানে এইটা দেখি যে এত বড় ছাঁচ। ওর বাবা একটুখানি বোকা দিল যে এত বড় ঠাকুর কেন বানিয়েছিস, যখন বানাতে হবে ছোট, তুই জানিস না গত বছর তো ছোট বানিয়েছিলি, তো ছোট বানালেও হতো। তো এত বড় বানিয়েছে, আমিও দেখে নিয়ে আমারও মাথাটা একটুখানি গরম হয়ে গেলো। আমি এসে বোকা দিলাম, বাবু এত বড় ঠাকুর বানানো কি দরকার ছিল। এগুলো একটা যদি মানে ক্লাবে থাকে বা প্যান্ডেলের মধ্যে থাকে তাহলে দেখতে ভালো লাগে। ও এত বড় ঠাকুর বানাচ্ছে, আমাকে বলছে দেখো মা আমি যেমন বানিয়েছি ওইটা গত বছর যেমন বানিয়েছি এবছরও ওই রকমই বানালাম। তো একটুখানি এইটার জন্য বলছে, এটা কি, এটা ডাক্তার নাকি? ও বলছে ডাক্তার জন্য, বলছে একটুখানি বড় লাগছে, মানে এইটা একটুখানি ও ডিজাইন করেছে ডাক্তার। আর এই বাঁশের ছিলকিগুলো একটু একটু করে উঁচু উঁচু করে নিয়ে করে এরকম করেছে। আর এখানে মা সরস্বতীকে কি সুন্দর একটা বিলা, এটা কি বলে, পদ্ম ফুলের উপর বসে আছে। মানে পদ্ম ফুল করবি নাকি? পদ্ম ফুল করবে, পদ্ম ফুলের উপর এখন বসে আছে বলছে। তো যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন, যখন হয়ে যাবে তখন বেশ ভালো লাগবে। আর এই পায়ের গঠন, পেটের গঠন দেখছেন কি সুন্দর দিয়েছে, হাত পায়ের গঠনটা। এখন মুখটা বানায়নি, মুখটা বানাবে, মুখটা বানালে তাহলে আরও ভালো লাগবে। তো যেহেতু এখন রোদ আছে বলে পার্থ রোদে বানাচ্ছে এগুলো। নিচের রুমে যে একটা রুম ফাঁকা আছে ওই রুমের মধ্যে বানাচ্ছিল, আর এখন ও রোদে এসে নিয়ে বানাচ্ছে। সব ছেলেরা বন্ধুরা সবাই ছিল, সবাই মিলে ওরা বানাচ্ছে। আমার রান্না বান্না হলো, খাওয়া দাওয়া হলো, ধোয়া পোছা করে নিয়ে আমি যে ছাদে এলাম, ওর বাবা তো আমাকে ছাদে এলাম একটুখানি, যে এই সময় আসি রোদটা পাই বলে। তখন দেখছি না যে ঠাকুর বানিয়েছে, আর আমার দেখে নিয়ে সাথে সাথ মাথাটা গরম হয়ে গেল। তো ঠিক আছে বানিয়েছে, আমি বানাতে তো বন্ধ করিনি, কিন্তু এত বড় একটা ঠাকুর বানিয়ে দিয়েছে, ওইটাই আমার রাগ ধরে গেল যে এত বড় ঠাকুর তুই কি, তোর কি কোনো কমন সেন্স বুদ্ধি নেই যে ঘরের মধ্যে ঠাকুরটা রাখবে, এত বড় ঠাকুর রাখবে, এত বড় ঠাকুর কি মানায়? তো এটা প্যান্ডেলের মধ্যে মানায়। তো বলছে না মা তুমি চেঁচামেচি করো না, দেখে নাও ঠাকুরটা ভালো হবে। বলছে যে এখান থেকে একটুখানি উঁচু যেহেতু করেছি বলে ঠাকুরটা এত বড় লাগছে, এমনিতে পুরো ফিনিশিং যখন হবে তখন ভালো লাগবে। আমি বললাম ঠিক আছে। আর এসব করে করে একদম ঠান্ডা লাগিয়ে নিচ্ছে, বলছে যে বানাস না গোপনেও শেষকে ও ঠাকুর বানায় নিচ্ছে। আমি তো ভেবেছিলাম এবছরকে গিয়ে আমি একটা ঠাকুর, ছোটোখাটো একটা ঠাকুর যাই হোক কিনে নিয়ে আসতাম, প্রতিমা একটা। তো ও বানিয়ে দিয়েছে, তো কিছু তো করার নেই। বলছি ক্লাস 8 হলো, এবার 9 হবে, 10 হবে, তার তো ঠাকুর না বানালে হয় বাবু? তো কে কার কথা শুনে বলুন? এমন ছেলে বড় হয়েছে, চুপে চাপে ছেলে কই খুঁজে বেড়াচ্ছি, তাকে দেখছি না রুমের মধ্যে ঠুক 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 করে কিছু না কিছু কাজ করছেই। তো এটা যাই হোক যে ও বাইরে খেলে না বটে, ঘরের মধ্যে দিয়ে খেলে, ঘরে মানে ওই হাতেরই যা কিছু যাবতীয় কাজ ওর হাতেরই। তো আমি একবার করে বিরক্ত হয়ে যাই যে এইসব খেলা না করে, মানে এই যে ঠাকুর না বানিয়ে নিয়ে একটুখানি খেলাধুলা করে তবুও তো ভালো, খেলতে যাই। ওই যদি এখন যেহেতু শীতকাল বলে ওই চারটা কিংবা 4:30টার সময় যাই একটুখানি, ওই আধ 1 ঘন্টার মধ্যে আবার ফিরে চলে আসি। আমাদের সামনে একটা ক্লাব আছে, ওখানে খেলতে যায়। তো ওখানে সব বন্ধুরা মিলে সব খেলে, গিয়ে খেলে নিয়ে চলে আসে। তো এসে নিয়ে তখন ও ঘরেই থাকে। তো এখন যেহেতু এইসব কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে বলে ও এখন বাইরেও যায়নি। বন্ধুগুলো সব চলে এসেছিলো পার্থর কাছে, পার্থ ঠাকুর বানাচ্ছে বলে ওরাও ছিল বসে। তো যাই হোক, ওরা চলে গেল, আমি দেখাতে পারলাম না। তো ওরা এসেছিল সবাই মিলে, আর একটা মগের মধ্যে জল নিয়েছে। নিয়ে এসেছিল মাটি, আমার কাছে সকালে একটা বস্তা চাইলো। এই দেখুন দেখিয়ে দিই, এই দেখুন মাটিটা দেখছেন, মাটিটা নিয়ে এসছে মাঠের থেকে। তো এই বস্তাটা আমার কাছে চাইলো,
জানি না যে এই মাটিটা বস্তাটাতে মাটি নিয়ে আসবে। আমি ভাবলাম এরকম হয়তো আমাকে বলছে বস্তাটা দাও, আমি ভাবলাম যে কিছু হয়তো রাখবে, দেখছি না ও বাবা, ও মাটি নেওয়ার জন্যে বস্তাটা চাইলো। রেগে গিয়েছিল একটুখানি আমার উপর, যেহেতু আমি বোকা দিলাম। বলছে তুমি সবটাতে চিৎকার চেঁচামেচি করতে থাকো। তো এখন ঠান্ডা হয়েছে মাথাটাও, এখন বানাচ্ছে মনোযোগ দিয়ে। একটা আর নির্মল আছে, নির্মল ভাই ওর সাথে হাতে হাত লাগিয়ে দিচ্ছে। এই জিনিসটা লাগছে তখন এনে দিচ্ছে, ওই জিনিসটা লাগছে তখন এনে দিচ্ছে। এবার যেটুকুনি মাটি বসেছিল ওই মাটিগুলো উঠিয়ে দিল। ওই মাটিটা কাজে লাগবে নাকি? হ্যাঁ বলছে। আর নির্মল বসে আছে। নির্মল ওইভাবে হাত দিয়ে ই করো না, হাতে লেগে যাবে, ছাঁচটা রইলে হাতে ঢুকে যাবে। ডাকটার মধ্যে দিয়ে ভালো করে বানাচ্ছে, ডাকটা তৈরি করছে। নির্মল খাবার খেয়েছে তো? খাবার খেয়ে নিয়েছে। আর সেতু এসছে, সেতু চিৎকার চেঁচামেচি করছে চেঁচে করে। আর আপনাদের দাদা ভাই রোদ্রুতে শুয়ে আছে, চাটায় বালিশ টালিশ এনে দিয়েছি। ওখান থেকে আমি তোমার দিকে ক্যামেরা ঘুরাইনি গো, ও হাত দিচ্ছে, হাত বন্ধুদেরকে জানাচ্ছি বলছে। তা আমি বললাম তোমার দিকে ক্যামেরা ঘুরাইনি, আমার কাছে ক্যামেরা আছে। তাহলে বন্ধুরা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।